তো হ্যালো ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। আজ রান্না করতে চলেছি আমি দেশি মুরগির লাল লাল ঝোল। তো এই রান্নাটা আমি গ্যাসে করব না, কারণ এই রান্নাটা দেশি মুরগির রান্নাটা যদি আমি চুলোয় করি, কাঠের চুলোয়, এতে রান্নাটা খেতে অনেকটাই টেস্টি হয় এবং খুব স্বাদ হয়। তো তোমরা চাইলে উনুনে একদিন রান্না করে দেখো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কি কি উপকরণ দিয়ে রান্নাটা করছি। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর টমেটো, তো কি সুন্দর একটু নরম হয়ে এসেছে। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে দিয়েছি, তারপর টমেটো দিয়েছি। তো পেঁয়াজটা টমেটো দেওয়ার পর টমেটোটা কি সুন্দর দেখতে পাচ্ছ তেলে সেদ্ধ হয়ে গলে গেছে। আমি দিয়ে দিলাম রসুন বাটা, এরপর আমি দিয়ে দেবো আদা জিরে, দুটো কাঁচা লঙ্কা বাটা একসাথে বাটা আছে মিক্স করে। এটা শিল নোড়ায় পেশা, আমি মিক্সচার মেশিন এখানে ব্যবহার করিনি। শিল নোড়ায় আমার মা বেটে দিয়েছে, সেটাই আমি এখানে ব্যবহার করছি। শিল নোড়ায় ব্যবহার করলে মা বলে নাকি রান্নার অনেক টেস্ট আসে এবং স্বাদও বাড়ে। তো তোমরা চাইলে শিল নোড়া পেস্টও করতে পারো এবং মিক্সচার মেশিনও পেস্ট করতে পারো। তো আমি মশলাটা কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নেব। তারপরে এর সাথে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। কিছুক্ষণ ভাজার পর দেখতে পাচ্ছ হালকা ভাজা হয়ে এসছে লাল লাল। এতে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, ঝাল অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝাল ব্যবহার করতে পারো। এখানে আমি সব কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। তো আমার মাদের বাড়িতে সব কিছু গুঁড়ো মশলা ব্যবহার করে, মানে বাটা খুবই কম। তো আজকে দেশি মুরগি রান্না বলে আমি বাটতে বলেছি, তাই মা বেটেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার মশলা কষানো হয়ে এসছে প্রায় কাছাকাছি। দেখতে পাচ্ছ মশলা কি সুন্দর কালার এসছে, লাল লাল কালার এসছে, খুব সুন্দর কালার। তো মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে যেতে হবে। আমি একটু হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ দেশি মুরগি আমি মানে কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে। তো দেশি মুরগি দেখতে পাচ্ছ হালকা করে আমি শিখেও নিয়েছি। তো মশলায় দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো, ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কিছু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। উনুনটা কিন্তু খুব দারুণ জ্বলছে। তা এবার আমি চিকেনটা ভালো করে মশলার সাথে মিক্স করে নেব, যাতে মশলাগুলো সব চিকেনের ভেতর ঢুকে যায়। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এই দেশি মুরগির ঝোল কার কার পছন্দ কমেন্ট করে বলবে, এবং দেশি মুরগির ঝোলটা কার কার পছন্দ এবং সবচেয়ে প্রিয়। আমার তো কিন্তু খুব পছন্দ। তো তোমরা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেশি মুরগির রান্না কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে এবং খেতে কার ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন ঝোল দিতে পারো। এখানে আমি গরম জল দিয়েছি, ঠান্ডা জল ব্যবহার করে নিই, গরম জল দিলে একটু তাড়াতাড়ি হয়ে আসবে। দেখতে পাচ্ছ এবার আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেব। তো এখনই আমার জিভে জল চলে এসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো দেখতে পাচ্ছি এবার আমি চাপা দিয়ে দিই। দেখতে পাচ্ছ কি সুন্দর রং হয়েছে, আবার কালারটা কিন্তু খুব দারুণ এসছে। এখানে আমি কোনো ফুড কালারও ব্যবহার করিনি বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি। দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার এসছে এবং ঝোলটা আমার প্রায়